বিকেলে নাস্তা বা রাতে বা যে কোনো টাইমে নাস্তা এসে ফুলকপি পাকোড়া। তো ফুলকপির পাকোড়া খেতে অনেকই মজা, কম বেশি সবাই পছন্দ করে। একটি ফুলকপি পাকোড়া কীভাবে তৈরি করলাম, সবাই ফুল ভিডিও, অনেকের ছোট্ট একটা ভিডিও 5 মিনিটে, সবাই ফুল ভিডিওটা দেখবেন, কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এখানে আমি একটু ময়দা আর একটু চালের গুঁড়া নিয়েছি। দেখুন ফুলকপির পাকোড়ায় আমি সব মিক্স করে নিয়েছি। আমি ফুলকপিটা আগে ফুটিয়ে ভাপ দিয়ে পানিটা ফেলে নিয়েছি এখন। আর এখানে বেসন দিইনি, আপনার ইচ্ছা করলে বেসন দিয়ে দেবো, কিন্তু আমি চালের দিছি, চালের গুঁড়ি, ওটা দিয়ে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো সেটা আর শেয়ার করে নেই, তো শর্টকাটে আর কি সব কিছু দেখাবো আজকে অল্প অল্প করে। তো পুরো ভিডিওটা দেখবেন সবাই। তো এই যে দেখুন এখানে আমি ফুলকপির পাকোড়া এক এক করে ভেজে নিতেছি। তো তেলটা একটু তেল কমিয়ে অল্প খরচে কীভাবে ফুলকপি, দেখুন তেল এক সাইড করে নেবেন, যেহেতু ফুলকপি বেশি না অল্পই, তো সেহেতু তেল এক সাইড করলে ফুলকপিটা ভালো ভাজা হবে। আর এমনি মনে করেন ফুলকপি যেহেতু একটু উঁচা, এটা ডুবো তেলে ভাজলে বেশি, কিন্তু আমরা কম তেলে ভাজি, বেশি তেল দিয়ে ভাজি না। তো এতে দেখুন এখন আমি সবগুলো দিয়ে দিছি এক এক করে। এখন ধীরে সুস্থে ভাজবো, যেহেতু ফুলকপিটা আগে সেদ্ধ করা আছে, ফুটিয়ে নেওয়া আছে, তো এটাও বেশি হতে টাইম লাগে না, অল্প সময়ে একবারে অল্প সময়ে ফুলকপিটা আপনারা ভাজতে পারবেন। ফুলকপি পাকোড়া খুবই মজা, এটা ভাত দিয়ে, রুটি দিয়ে, সব কিছু দিয়ে খাওয়া যায়। এমনিও খেতে পারবেন, মুড়ি দিয়ে খেতে পারবেন, সব কিছু দিয়ে খেতে পারবেন আপনারা। তো কার কার ফুলকপি পছন্দ সবাই কমেন্টে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেনি প্লিজ আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে দেখুন আমি উল্টিয়ে দিতেছি, এক পিঠ হয়ে গেছে গা, খুবই মজা। দেখুন একা অল্প তেলে কিভাবে ফুলকপি পাকোড়াগুলো ভাজবেন, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। দেখুন এখানে অল্প তেল দিয়ে তারপর এখানে আমি আগে ফুলকপি আরও এমনি সারা ভাজছি, মানে এমনি শুধু, অনেকে এক একজন এক এক রকম খেতে চায়। তো এই যে দেখুন এটা হলো কাস্তাল বলে, এটা কাস্তাল এখানে বিদেশের ভাষায়। তো এটা আমাদের বাংলাদেশে কী নাম আমি জানি না। এটা এই ফল বাদাম, এটা বাদাম ফল না। তো এরকম বাদাম কে কে খেয়েছেন বা কেউ কে দেখেছেন কিনা, অনেক দেশে আছে হয়তো বা, কিন্তু আমি এটা আগে খাইছি আর কি এই জায়গায়, কিন্তু এটা নতুন একটা বাদাম, যেটা পুড়িয়ে খাওয়া যায়, সিদ্ধ করেও খাওয়া যায়। তো আপনারা কে কীভাবে খান বা কে কীভাবে এটা খায় জানাবেন কমেন্টে। কেউ যদি চিনে থাকেন এটা আপনাদের ওখানে কী নামে বলে বা কী নামে ডাকে। তো এটা খেতে অনেকই মজা, এতটা মজা, তো এর আগে আমি একটা ভিডিওতে শেয়ার করছিলাম, কিন্তু ওটাতে দেখাইনি, কিন্তু ওইটা কীভাবে খায়। তো এই যে দেখুন সিদ্ধ করে খাওয়া যায়, এটা পুড়েও খাওয়া যায়। তো আমি পুড়তাছি চুলায়, গ্যাসের চুলা বন্ধ করে উল্টাই দিতেছি, আবার যখন উল্টাইবো আবার চুলাটা চালু করে দিব। আর এটা অল্প, বেশি আগুনে ভাজা লাগে না, অল্প মানে চুলার পাওয়ার দিয়ে তো ফুটে এগুলো। আর এটাকে দিয়ে চুলার সামনে সরে যাবেন, কারণ এগুলো ফেটে না, ফাটে যখন মানে ফুটে যায় ঠাস ঠুস আওয়াজ শব্দ বোমের মতন। তো এই যে আমি একবারে চুলা পাওয়ার কমে এটা পুড়তাছি। তো অনেক মজা এই বাদামগুলো। তো কে কোন দেশে কী নামে ডাকে বলবেন কমেন্টে, যে যদি চিনে থাকেন। তো বাংলাদেশে কী নাম বলে তাও আমি জানি না, আমি বাংলাদেশে এগুলো খাইনি আগে, এখানে বিদেশে খাইতেছি প্রথমেই। তো সেটা আপনাদের দেখাইলাম আর কি, শেয়ার করলাম আজকে। বেশি ভিডিও বড় করে নিয়ে অল্প অল্প সব কিছুই দেখাবো আপনাদের। তারপর চিকেন রান্না করবো, এখানে মশলা কষিয়ে নিয়েছি দেখুন। তো চিকেনের রেসিপি অনেক আমার আছে, এর জন্য পুরোপুরি দেখাইনি। চিকেনের অনেক রেসিপি আছে অনেক ধরনের। চিকেনটা আগেই ভেজে রাখছিলাম দেখুন, এখন আমি মশলা কষিয়ে এসে দিয়ে দেবো। তো মশলার ভিতরে দিয়ে দিয়ে কষানো হয়ে গেছে, একটু পরে পানি দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করবো, বেশি না হালকা একটু ঝোল থাকবে। তো এই যে দেখুন কষানো হয়ে গেছে, একটু পরে পানি দিয়ে দেব। তো এই যে দেখুন কষানো হয়ে গেছে আমার তরকারিটা। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন, ছোট্ট একটা ভিডিও, কেউ টেনে টুনে ভিডিও দেখবেন না।
তো এই যে দেখুন একটু ঝোলও দিয়ে দিলাম। তারপরে জাল দিব অনেকক্ষণ, জাল দিয়ে ধনেপাতা দিয়ে নামাই ফেলবো। তো হালকা ঝোল থাকবে, বেশি না, অল্প ঝোল রাখবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথেই থাকবেন আর